রাজশাহী এ তো শিবিরের আতুর ঘর, আর চট্টগ্রামে তো অলরেডি শিবির জন্ম হয়ে গেছে। আর কুষ্টিয়া ভার্সিটিতে পা দিতেও পারবে না কেউ, ওখানে 100 জনের 100 জনই শিবির। কারণ এই পৃথিবীতে আমি দেখলাম গোপালী, নেপালি আর মোদিজি সব পালানোর ধান্দায় আছে। আশা করছি আমার যে ধারণা বাংলাদেশ সম্পর্কে, আমি যতটুকু দেখতে পাচ্ছি এদেশে ইসলাম এবার সংসদে যাবে। আর একবার যদি যেতে পারে না, 5 বছর লাগবে না, মাত্র 2 বছর ইসলাম এমন কায়দা কৌশল চালাবে, কিয়ামতের আগে এদেশে কোনো মুনাফিক আর ইসলামের কাছ থেকে এদেশ কেড়ে নিতে পারবে। বড় আশা নিয়ে বুক বাঁধেন, এবার দেখবেন যে কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায়। ইনশাআল্লাহ, কোনো ভয় নেই। যত চাপাবাজি করুক, বিভিন্ন মানুষ দেখছে চাপাবাজি করছে। এই যে ফজু পাগলা কি চাপাবাজ, চুয়াডাঙ্গার একজন আছে দুদু মিয়া, এ চাপা ছাড়া কি আছে? ডাকসুতে নির্বাচনে যারা ভোট দিয়েছে, কেন্দ্রীয় একজন নেতা, আমি নাম নিলাম না, উনি কালকে রাত 12টার সময় টকশে বলছিল যে আমি কেন্দ্রের দায়িত্বে আছি, অথচ আমার 2 জন ভাতিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা আমার দলের লোককে ভোট না দিয়ে ভোট দিয়েছে শিবিরকে। জিজ্ঞাসা করলাম বাড়িতে এসে যে ভোট দিয়েছিস কাকে? বলছে চাচা শিবিরকে। কেন? ওরা পানি খেতে দেয়, পানির ফিল্টার দিয়েছে, এসি লাগিয়ে দেয়। আর আপনি যাদের কথা বলেন ওরা এসি খুলে দেয়, পানির ফিল্টার ফেলে দেয়। আপনি বাঁচাবেন কি করে? আপনার নিজের ভাতিজায় হাতছাড়া হয়ে যাচ্ছে। এই ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর গেছে, এই রাত থেকে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আজান আরম্ভ হয়েছে। জাহাঙ্গীরনগর আমি নিজেও ছিলাম 1 বছর, ওখানে এমন পরিবেশ থমথমে ছিল। ওই সময় পায়খানার ভেতরে ইশারা দিয়ে নামাজ পড়া লেগেছে, এইরকম পরিবেশ গেছে। আর সেখানে আজ উচ্চারণ হচ্ছে লিল্লাহি তাকবীর। এর চাইতে আর কি দেখতে চান? 1 বছর মাত্র এসেছে, দেখেন দলে দলে পালে পালে মানুষ এখন ইসলামে আসতেছে। বিশেষ করে ডাকসু আর জাকসুর পরে তো টর্নেডো বয়ে যাচ্ছে দেশে। আমি তো আর রাজশাহী শুধু না, এই দেশে 630টা থানা, প্রায় সব জায়গায় কম বেশি দৌড়াচ্ছি। সারা দেশে একটা ঝড় উঠে পড়েছে ডাকসু জাকসুর পরে। এখন অধিকাংশ মানুষ বলছে আর কোন দিকে নেই, এখন আছে আল্লাহর বিধান কায়েম করার জন্য, যা হয় হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বানি আদামা قد أنزلنا عليكم لباسا قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون صدقت يا ربنا। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী।
তোমারি মতো নেতা পেলেও গো ফুটতো সুখেরি গোলাপ চামেলি বকুল। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী, চারঘাট থানার অন্তর্গত নন্দনগাছি হাবিবপুর আলিম মাদ্রাসা ময়দানে বাসুপাড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে তাফসিরুল কোরআন মাহফিল। এটা 56 বছর চলছে, ঐতিহাসিক একটা অনুষ্ঠান। প্রধান অতিথি সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী রাজশাহী জেলা শাখা। উনি এই আসনের জন্য বাংলাদেশ জামাতে ইসলামী থেকে নমিনি, এমপি পদপ্রার্থী নয়। কে যেন ঘোষণা দিল যে উনি এমপি পদপ্রার্থী না। বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে 300 জনকে ঘোষণা দেওয়া হয়েছে এরা একটাও পদপ্রার্থী না। এরা যদি পদ চেয়ে নেয় কোনোদিন পাবে না। এটা বাংলাদেশ জামাত ইসলামী একটা দৃষ্টান্ত স্থাপন অলরেডি করে ফেলেছে বাংলাদেশে, যা এখনো অন্য কোন দল করতে পারে নাই। বলেন অন্য কোন দল দেখেন কি শুরু হয়। আমরা এই যে 300 জন নমিনেশন পেয়েছি সারা বাংলাদেশ থেকে, আমরা কেউ পদপ্রার্থী না। এমনকি আমি নিজে কুষ্টিয়া 3 আসনে, উনি বাঘা 4 ঘাটের জন্য। বলেন তো, জিজ্ঞাসা করেন ওনারে, উনি যেই দিন নাম ঘোষণা হবে ওই দিনও জানতেন কিনা? জানতেন না। অথচ এই পদ পাওয়ার জন্য দেখেন বাংলাদেশে অনেকেই সামনে মারামারি করে মরে যাবে। আমি কি বেশি বলে ফেললাম না? আপনি দেখবেন তারপরে বলবেন। এই পদটা নিয়ে আসতে কমপক্ষে 5-7 কোটি, 10 কোটি, 20 কোটি টাকা তো লাগবেই। এমনকি এ পদ পাওয়ার জন্য অনেকে মরে যাবে, কারণ তাদের উদ্দেশ্য শুধুমাত্র জনগণের সেবা করা না, তাদের আরেকটা সেবা আছে। জামাত ইসলামী থেকে এইরকম কোন ধান্দাবাজ নেই। অলরেডি ঘোষণা আপনারা শুনেছেন আমিরে জামাতের কাছ থেকে, যে এই দল থেকে কেউ যদি এমপি হয়, মন্ত্রী হয়, 5 বছরে তার একটা টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। এই দেশে 73টা দল, কোন দল এই গ্যারান্টি দেখতো ওই দল থেকে এমপি দাঁড়াবে না? বলবো ঝামেলা করে লাভ কি? আমার ওখানে যিনি আছেন উনি অলরেডি ঘোষণা অলরেডি দিয়েছেন যে দরকার হয় আমি 100 কোটি টাকা খরচ করব, তারপরও এই আসন আমার চাই। আপনার কি লাভ ভাই? আমাদের 1 টাকা খরচও নেই, 1 টাকা তোলার ধান্দাও নেই। আর আপনি 100 কোটি টাকা যদি খরচ করেন, কমপক্ষে 5 বছরে 500 কোটি টাকা তুলবেন। আর যেভাবেই তুলবেন এগুলো তো সব জায়েজ নাকি? এই কারণে আমাদের অবস্থা এই জায়গায় দাঁড়িয়েছে। আগামীতে দাঁড়াবে না ইনশাআল্লাহ। এখানে যাদের নাম দেখলাম এদের নামে দেখেন এখানে কিছু লেখা আছে। একজনের লিখেছেন আমির বাংলাদেশ জামাত ইসলামী 4 ঘাট উপজেলা। বাংলাদেশ জামাতি ইসলামী 4 ঘাট উপজেলার সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী 4 ঘাট উপজেলার সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী নিমপাড়া ইউনিয়নের আমির। আমার মনে হয় বাংলাদেশ জামাত ইসলামী এখন শুধু ইউনিয়ন না, ওয়ার্ড না, এখন ঘরে ঘরে পর্যন্ত পৌঁছে গেছে। এদেশে এখন একটা ঘরও নেই যে ঘরের মানুষ জানে না যে এদেশে জামাত ইসলামী নামে একটা দল আছে। সে ভালো জানুক আর খারাপ জানুক, এই কথা বলে না কেন? এই খারাপ জানানোর পেছনে এই 54 বছরে যারা দায়িত্বে ছিল তারা দায়ী। এরা এই সত্য মিথ্যা মিশ্রণ করে এদের বিরুদ্ধে শুধু প্রোপাগান্ডা চালিয়েছে। অথচ জনগণের কাছে 54 বছর আসতেই দেয়নি। 1 বছর মাত্র এসেছে, দেখেন দলে দলে পালে পালে মানুষ এখন ইসলামে আসতেছে। বিশেষ করে ডাকসু আর জাকসুর পরে তো টর্নেডো বয়ে যাচ্ছে দেশে। আমি তো আর রাজশাহী শুধু না, এই দেশে 630টা থানা, প্রায় সব জায়গায় কম বেশি দৌড়াচ্ছি। সারা দেশে একটা ঝড় উঠে পড়েছে ডাকসু জাকসুর পরে। এখন অধিকাংশ মানুষ বলছে আর কোনো দিকে নেই, এখন আছে আল্লাহর বিধান কায়েম করার জন্য, যা হয় হবে। গত শুক্রবারে আমার ইউনিয়নে জমার নামাজের পরে 18 জন নেতা, সব নেতৃত্ব দেয় এলাকায়।
তারা বলছে এতদিন ভুল পথে ছিলাম, এখন আল্লাহর বিধান কায়েমের জন্য আপনার হাতে হাত দেব। আমি বললাম কালেমা পড়ানো লাগবে? বলছে না, কালেমা পড়ানো লাগবে না, তবে আসি আপনার সাথে। বলে এতদিন বলে ডাকশো আর জাকশো আমাদের বিবেক খুলে দিয়েছে। সারা দেশে আমি কোরআনে কারিমের একটা আয়াত পড়ছিলাম, এর আগেও বহুবার পড়েছি। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে হে নবী আপনি বিজয় দেখতে পাবেন। এই যে বিজয় যখন আপনি দেখতে পাবেন, কমপক্ষে 9টা নমুনা আসবে আপনার সামনে। কোন জাতিকে যদি আল্লাহ বিজয় দান করে, 9টা জিনিস একটা একটা করে তাদেরকে দেখায়। প্রথম নাম্বারে ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। সেদিন 100 হিন্দু পরিবার এসেছে। হিন্দু মানুষরাও এখন বিশ্বাস করছে দেশে ইসলাম ছাড়া নিরাপদে থাকার কোনো দল নেই। গোবিন্দচন্দ্র পরামানিক, হিন্দু মহাজোটের মহাসচিব সারা বাংলাদেশের, এই লোকটা সেদিন ফেসবুকে লাইভে এসে জানিয়েছে এই দেশে যদি জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা পায়, যত ধর্মের লোক দেশে আছে সবাই নিরাপদে থাকবে। আমার মনে হয় হিন্দু গোবিন্দচন্দ্র পরামানিককে আমি কানে কানে বলে দিয়েছিলাম। এটা হিন্দু মানুষ, সেই বিশ্বাস করতে পারে, অথচ অনেক আলেম পর্যন্ত এখন দেখছি নামধারী জালেমের কাতারে। মুরব্বী মানুষ একমা কবরে একবার টাঙায়, এখনো পর্যন্ত জালেম মুনাফিক এবং রাম আর বামদের টাকা খেয়ে ফতোয়া দিচ্ছে যে জামাত ইসলামী কোনো ইসলামী দল না, এটা ভণ্ড ইসলাম, এরা মওদুদের মতবাদ কায়েম করতে চায়। আপনি মরণের আগে এরকম মিথ্যা কথা, মিথ্যা তহমত দিতে পারলেন, আপনার তো ঈমান নসিব হবে না। এত বড় মিথ্যা তহমত দেন কি করে? উনি জেলার সহকারী সেক্রেটারি, জিজ্ঞাসা করেন তো এই দেশে জামাত ইসলামী মওদুদিবাদ প্রতিষ্ঠা করতে চায়। মওদুদি আমাদের ইমামের, আমাদের মাযহাবের ইমামও না, ওনার কোনো মাসলাও আমরা নেই না। ওনার একটা বিষয় শুধু আমরা নিয়েছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করা। হ্যাঁ, আপনার কাছে যদি এটা ভালো না লাগে আপনি অন্য কোনো পদ্ধতি দিতে পারেন, দেন। আমরা তাকে মাযহাবের ইমাম মানি না, কোনো মাসলার ইমামও তারে মানি না। আর আন্দাজে এই তহমতটা আপনি এই 54 বছর লাগিয়ে দিয়েছেন। এই মিথ্যা কথা বলার জন্য আমার মনে হয় তার তওবা করা উচিত, না করলেও লোক বেঈমান হয়ে মরবে। কারণ তার জন্য লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হচ্ছে। একটা মানুষ যদি একজনকে মেরে ফেলে, তাকে মেরে ফেলেন, তার গুনাহ শেষ। একজন মানুষ যদি 1000 মানুষ হত্যা করার কাণ্ডারি হয়, যেমন হাসিনা, ও তো একজন মারে নাই, ও মানুষ একজন, কিন্তু মানুষ হত্যা করার তালিকায় ওর নাম লক্ষ লক্ষ। এখন হাসিনাকে যদি আপনি একবার মেরে ফেলেন, ওর গুনাহ মাফ হবে না, ওরে কমপক্ষে 2732 বার মারা লাগবে, তাও শুধু 24 সালের জন্য। আর বাকি সালগুলো বাদ দিলাম। একজন মানুষকে আপনি এতবার মারতে পারবেন? ওর এত জীবন আছে, আর ওর যা জীবন ও তো জীবনই না, ও তো বোনাস হায়াতে আছে। এই কথা বলেন না, ও কি বেঁচে থাকার কথা? এখন তো মরে যাওয়া দরকার, কারণ এখন আমাদের হায়াত নিয়ে বেশি আছে। যদিও আমাদের দেশে নেই, যেখানে আছে ওই দেশের মানুষের হায়াত এত না গড়, ও যতদিন বেঁচে আছে অন্তত ওনার মরে যাওয়া উচিত। কারণ এই পৃথিবীতে আমি দেখলাম গোপালী, নেপালি আর মোদিজি সব পালানোর ধান্দায় আছে। আমি যেটা বোঝাতে চাই, একজন মানুষ যদি একজন মানুষকে বিভ্রান্ত করে, তার একটা গুনাহ হয়েছে। আর ওই একটা লোকের কথার দ্বারা, কাজের দ্বারা যদি লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হয়, ওকে আপনি একবার শাস্তি দিলে ওর গুনাহ মাফ হবে না।
এই জন্য ইসলামের নাম নিয়ে হোক আর অন্য কোনো নাম নিয়ে হোক, এদেশে যেহেতু এখন সব ইসলাম এক জায়গায় হওয়ার একটা সম্ভাবনা দেখা অলরেডি দিয়েছে, যাদের ভেতরে এতদিন ছোটখাটো বিষয় নিয়ে মতপার্থক্য ছিল এখন সব বাদ দিয়েছে। তারা বলছে এবার ইসলামের বাক্স যাবে একটা। এই জন্যই তো জালেম আর মুনাফিকদের মাথা খারাপ হয়ে গেছে। তারা এতদিন যারা আমারে বলতো হুজুর দোয়া করেন, এখন দোয়া না বদ দোয়ার জন্য ডাকে না। তারা বুঝে ফেলেছে যে 8 দল না, এদেশে আরো যারা ইসলাম চায় তারা যদি সব এক হয়ে যায়, এখন যাদের ডাকে সাড়া দিয়ে হচ্ছে তাদের বিরুদ্ধে টার্গেট লাগাও। এই কারণে জামাত ইসলামী ভণ্ড, এরা মওদুদিবাদ, এই কথাগুলো এই 54 বছর পরে আবার নতুন করে আরম্ভ করেছে অনেক আলেম নামে জালেম। আমি জালেমই বলবো, কারণ মিথ্যা কথা বলেন কেন আপনি? সুতরাং জামাত ইসলামী এখন আর ফো দিয়ে শুধু তাবিজ করে এদেশ থেকে উড়িয়ে দেওয়া যাবে না। এ কিন্তু রাজধানী থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত এদের কমিটি এখন একেবারে শিকড় গেড়ে অলরেডি মাটি নিচে চলে গেছে। এই জন্য এই সমস্ত ধান্দায় যারা আছেন, এই ধান্দাবাজি বাদ দেন। এদেশের মানুষ এখন কিন্তু সচেতন। আগস্টের 5 তারিখের আগে দেশের মানুষ আর বসবাস করে না। এখন চলছে সেপ্টেম্বর মাসের 17 তারিখ না 18 তারিখ। এই জন্য হিসাব নিকাশ করে চলেন। আশা করছি আপনাদের বিবেক খুলবে। এরপরও যদি কেউ দাদা বাবুদের কথায় নাচেন, যা হয়েছে আপার আপনাদেরও তাই হবে। আপনাদের আমরা ভালোবাসি, আপনারা মজলুম মানুষ। আশা করছি অন্তত ভারতের আগ্রাসন যেন এদেশে আর ডানা বাঁধতে না পারে। যাদের দ্বারা বাঁধবে জাতি কিন্তু খুব সতর্ক, তাদেরকে চিনে ফেলবে, জীবনের মতো তাদেরকে তালাক দেবে। এদেশে কোনো ভারত প্রীতি চলবে না। কথা বলেন না কেন? এই দেশ যদি চলে, দেশের 18 কোটি মানুষের সিদ্ধান্ত অনুযায়ী চলবে। কোন দাদা কোন বাবার কথায় আমরা চলতে চাই না। আজকের মাহফিলে আলোচনা রাখলেন সেই খুলনা থেকে এসেছে অনেক কষ্ট করে মাওলানা রবিউল ইসলাম, মাওলানা হোসাইন মাহফুজ। ব্যবস্থাপনায় আছেন আব্দুল্লাহ আল মামুন উজ্জ্বল মাস্টার। ওখানে দাওয়াত দিয়েছিলেন আমার যিনি রওশন আলম নাকি যেন নাম ব্যক্তিটার, রওশন আলম। মঞ্চে বসে আছেন আপনাদের এলাকার অবশ্যই সম্মানিত, নয়তো এখানে আপনারা চেয়ার দিতেন না। এদের সম্মান আর মর্যাদা কামনা করছি তাদের ঈমান এবং আমল অনুযায়ী। আমি যে কথা বলি ওখান থেকে একটা শিক্ষা বের করার চেষ্টা চালাই। দেখেন তো কেন ওনাদের আগে সম্মান কামনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের ভেতরে যারা ঈমান আনে আর ঈমানের দাবি অনুযায়ী যে মানুষগুলো ইলম অর্জন করে আমল করে, এই দুইটা গুণ যাদের ভেতরে আমি দেখতে পাই। ইয়ারফা এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ পাক দারাজাতুন না দিয়ে দারাজাত বহু বচন দিয়ে জানাতে চেয়েছেন। এই দুটো গুণে গুণান্বিত যারা অর্জন হবে, দিন যত যাবে তাদের মর্যাদা তত বাড়তেই থাকবে। আল্লাহ শুধু বাড়িয়ে দেবে তা না, বাড়াতেই থাকবে। এই জন্য আশা করছি যারা এখানে স্টেজে চেয়ার পেয়েছেন, ঈমান অবশ্যই আপনাদের আছে। ঈমান এবং আমল করা লাগবে আপনাদের জ্ঞান যোগ্যতা এলেম অনুযায়ী। কারণ বহু মানুষ তাদের জ্ঞান অনুযায়ী যোগ্যতা অনুযায়ী কাজ করে না, এই জন্য তাদের মর্যাদা সম্মান দুনিয়াতে আল্লাহ আরো নষ্ট করে দেয়। কথা বোঝেন আমার? আমি নাম নিলাম না। বহু মানুষের জ্ঞান আছে, যোগ্যতা আছে, কিন্তু সে অনুযায়ী সে চলে নাই। এই জন্য আল্লাহ পাক তাকে তার উপরে তুলতে তুলতে এত নিচে নামিয়ে দিয়েছে যে সেখান থেকে আর উঠে আসা সম্ভব না। আপনাদের এই আসনের যিনি মন্ত্রী ছিল কোথায় উঠেছিল? আল্লাহ এত নিচে নামিয়ে আছে। আমি সেদিন কোন দেশে যেন গিয়েছিলাম, সিঙ্গাপুর নাকি মালয়েশিয়া যেন, সেখানে যে দেখি নিচে বসলাম হোটেলে, দেখি চা খাচ্ছে। সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলবে তো না, বলছো হুজুর আমরা আগেই পালিয়েছি। আর সালামের জবাব না দিয়ে বলে ওয়ালাইকুম আসসালাম বলবে না, আমরা আগেই পালিয়েছি। আপনি পালাইলেন কেন?
এটা কোন জেলা যেন? রাজশাহী। এর পাশে নাটোর, ওখানে আর এক মন্ত্রী ছিল, খালি পলক মারে। কি অবস্থা এখন দেখেন। সেদিন আমি আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম আমার মামলার, যে দেখে আল্লাহর ওলি কাঁদতেছে। অথচ কি গেট আপ ছিল দেখেছেন, এক এক সময় এক এক সাজে থাকতো। এখন আপনজন বলতে তার কাছে আর কেউ নেই, তার যে পরিচয় দেবে সে পরিচয় দিলেও ভয় পায়। আপনজন যারা স্ত্রী পুত্র শব্দ বাইরের দেশে চলে গেছে, তার কাছে এখন এক প্যাকেট বিরিয়ানি নিয়ে খাবার নিয়ে কেউ যাবে সেই রকম মানুষও নেই। অথচ কি দাপট ছিল তার। এজন্য আমার মনে হয় পলক সাহেবের কাছে শিক্ষা নেওয়া দরকার। মাত্র 1 বছর 1 মাসে তার চেহারা যা হয়েছে, আপনি এখন দেখলেও চিনতে পারবেন না পলক না পলকের দাদা। কি অবস্থা হয়েছে। আমিও 3 বছর ছিলাম, কিন্তু আমার চেহারাটা পাল্টায়নি। যদিও এরকম 100 গুণ কষ্ট আমারে দিয়েছে। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে জালেমরা টর্চার করে নাই। আমার উল্টো করে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল। এত পিটানো পিটিয়েছে, প্রায় 4-5 জন মিলে চোখ বেঁধে। আমার পেছনে শুধু ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায় না। এই যে চেয়ার দিয়েছেন তো ভালো, যদি কাঠের চেয়ার দিয়েছেন বসতে পারতাম না। এত কিছু করার পর অন্তত এখন টিকে আছি। আরো মাত্র 1 বছরে মনে হচ্ছে কব্বরে অর্ধেক চলে গেছে, তাও তো কিছু এখনো টের পাননি। জালেম যারা এখনো পর্যন্ত, যে মানুষগুলোর বৃদ্ধি কমে না, তারা যেন মাঝে মাঝে পলকের দিকে একটু তাকায়। তাকানো লাগবে না, শুধু ওর ছবির দিকে তাকাবেন আর পলক মারবেন। এই জন্য জ্ঞান ছিল তার, ইমানও ছিল কম বেশি, কিন্তু জ্ঞান অনুযায়ী কাজ না করার কারণে আল্লাহ তুলেছিল উপরে। এখন এত নিচে নামিয়েছে, সেখান থেকে উঠে আসা আর সম্ভব না। যা স্বপ্ন দেখতে পারেন, কিন্তু বাস্তবে রূপ নেওয়া অত সহজ না। এই জন্য যারা বসে আছেন আশা করছে ইমান আছে এবং জ্ঞানও আছে। এই জ্ঞান অনুযায়ী দুনিয়াতে কাজ করার তৌফিক আল্লাহ তাদের দান করেন, বলেন আমিন। পর্দার আড়ালে শুধু ডানে বামে না, বিভিন্ন জায়গায় তারা বসে আছে। সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় রাজশাহীবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে এই বৃষ্টি মুখর দিন, রাতেও আমাদের সারা রাত আজকে বৃষ্টি এখানেও হয়েছে, হয়তো নাইতো যে কাদা মাটি। সুতরাং এই ঘন্টা 2-3 সময় আল্লাহ আমাদেরকে কোরআন শোনার জন্য যে একটু বের করে দিলেন। আমরা তাফসীর আকারে কথা বলতে চাই, আপনারা থাকবেন তো ইনশাল্লাহ। এখানে মাগরিবের আজানের 10 মিনিট আগে আমরা ছেড়ে দেবো ইনশাল্লাহ। দল মত নির্বিশেষে অনুষ্ঠান। এটা কি শুধু জামাত ইসলামী বাংলাদেশের অনুষ্ঠান না, এ কোরআন শরীফ শুধু জামাত ইসলামী বাংলাদেশের না। কিছু কিছু মানুষ এখন কথা তুলতেছে যে এনাদের নামে ইসলাম শব্দ থাকা জায়েজ নেই। কেন? তারা বলছে আমরা শুধু কোরআন মানি আর হাদিস মানি, ইজমা, কিয়াস, ইজতিহাদ এগুলো আমরা মানি না। আপনি তো কোরআনও মানেন না, হাদিসও মানেন না, শুধু মানেন চাপাবাজি আর সাদাবাজি। বলেন আপনাদের জীবন যারা একথা বলে যে জামাত ইসলামী বাংলাদেশ, এখানে ইসলাম শব্দ থাকা যাবে না, শুধু জামাত বাংলাদেশ। আপনারা দলিল দিচ্ছেন যে আমরা কোরআন আর হাদিস মানি, বাকি কিছু মানি না। ওনারা যা করে কোরআন হাদিসে পড়ে না, আপনি যা করেন ওটা কোরআন হাদিসে পড়ে। আপনার চাঁদাবাজি আর সাদাবাজি কোরআনের কোন জায়গায় আছে আপনি দেখান তো। সেদিন একটা হাদিস পড়ছিলাম জেলা ইউনিটের বৈঠকে, বিশ্বনবী জানিয়েছেন, আনাবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار। মুসলিম শরীফের হাদিস, একটু খেয়াল করে শুনবেন। নবীজি বলেন, যে জিনিস তোমার না, ওই জিনিস যদি তুমি নিজের দায়িত্বে নিয়ে নাও, তাহলে 2টা শাস্তি ওই দিন থেকে তোমার শুরু হয়ে যাবে। আবার বলছি, যে জিনিস তোমার না,
ওইটা যদি নিজের আয়ত্তে তুমি নিয়ে নাও, জোর করে হোক, জবরদস্তি করে হোক, দখল করে হোক, চাঁদাবাজি করে হোক, যেভাবেই নিজের দায়িত্বে যদি নিয়ে রাখো, ওই দিন থেকে তোমার শাস্তি হবে দুইটা। এক নম্বরে ফালাইসা মিন্না, আমি নবী বললাম তুমি আমার উম্মত আর নেই। একজন বলছে সুবহানাল্লাহ। নবীজি বলছে ফালাইসা মিন্না, তুমি আর উম্মত নেই। বলেন তো, ইহুদিরা নবীর উম্মত, খ্রিস্টানরা উম্মত, হিন্দুরা উম্মত, বৌদ্ধরা উম্মত। ওরা মারা গেলে জানাজা হয়, বলেন বলেন। তাহলে যেই মুসলমান দাবি করে নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেল, তাহলে ওর জানাজা পড়ে কবরে দিয়ে কি লাভ হবে? আপনি তো নবীর উম্মতই নেই। যদিও ভাষাটা একটু কড়া হয়ে যাচ্ছে, বাস্তবতা এটাই। যারা অন্যের সম্পদ আজ নিজের দখলে নিয়ে বহু আনন্দে আছেন, আপনার নামের আগে মোহাম্মদ থাকতে পারে, আল্লাহর কসম আপনি নবীর উম্মত নেই। এবার আপনি এই হাদিসের এই প্রথম অংশ অনুযায়ী বলেন, বাংলাদেশে এরকম মানুষ আছে না নেই? বলেন বলেন, নাম ধরবো। এ রাজশাহীতে বহু আল্লাহর নাম আমি জানি। দুই নম্বরটা আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল। আমার তো হাদিস পড়ার পর থেকে ভয় যে 1 বছর 1 মাসে বহু নবীর উম্মত দাবিদার খারিজ হয়ে গেছে। আমি আমার কুষ্টিয়ারটা জানি, বহু মানুষ এখন আর নবীর উম্মত নেই। ইহুদি মরে গেলে যদি আমার জানাজা পড়াতে না ডাকেন, নবীর উম্মত যে লোকটা আর নেই, ও মরে গেলে আমার জানাজা পড়াতে ডাকেন কেন? ওর জন্য আমি না কাবার ইমাম যদি এসে জানাজা পড়াই কবুল হবে? বলেন বলেন, কি বলবে সেই ইমাম সাহেব এসে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম। অত আল্লাহর নামেও নেই, রাসূলের দলেও নেই। আশা করছি আপনার বিবেকে ধাক্কা লাগবে। এরপরেও যদি কারো বিবেক না খোলে, আমার মনে হয় তার বিবেকের ওপরে কুকুরে পোশাক পুলিশ। দেখেন স্যার বলছে ঠিক। 2 নাম্বারটা যেহেতু আরো কড়া, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। হ্যাঁ, এখানে একটা টিকা আছে, হাদিসের টিকাটাও বলছি। এদিকে তাকান। বহু মানুষ এই 1 বছরের ভেতরে ফতোয়া দিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলাম এই হাদিসের ভেতরে আছে। কেন? কারণ তারা ইসলামী ব্যাংক দখল করে নিয়েছে। এত বড় ডাহা মিথ্যা কথা আপনি বলতে পারলেন? ইসলামী ব্যাংক আপনার বাবার, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে, এদের মাথার ঘাম পায়ে ফেলা ব্যাংকটা এতদিন হাত ছাড়া হয়ে গিয়েছিল, এতদিন কেড়ে নিয়েছিল জালেমরা, এখন তারা ফেরত পেয়েছে। এটা চিন্তায় বলে না নিজের জিনিস নিজে ফেরত পাওয়া। আপনার কোন জিনিস যদি হাত ছাড়া হয়ে যায়, ওইটা যদি আপনি ফেরত পান, তাহলে এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন। সুতরাং আন্দাজে এই দোষ দেওয়া যাবে না যে এরাও ছিনতাইকারী। ডাকসুতে নির্বাচনে যারা ভোট দিয়েছে, কেন্দ্রীয় একজন নেতা, আমি নাম নিলাম না, উনি কালকে রাত 12টার সময় টকশে বলছিল যে আমি কেন্দ্রের দায়িত্বে আছি, অথচ আমার 2 জন ভাতিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা আমার দলের লোককে ভোট না দিয়ে ভোট দিয়েছে শিবিরকে। জিজ্ঞাসা করলাম বাড়িতে এসে যে ভোট দিয়েছিস কাকে? বলছে চাচা শিবিরকে। কেন? ওরা পানি খেতে দেয়, পানির ফিল্টার দিয়েছে, এসি লাগিয়ে দেয়। আর আপনি যাদের কথা বলেন ওরা এসি খুলে দেয়, পানির ফিল্টার ফেলে দেয়। আপনি বাঁচাবেন কি করে? আপনার নিজের ভাতিজায় হাতছাড়া হয়ে যাচ্ছে। এদেশে এখন যে অবস্থা চলছে, জোর করে জবরদস্তি করে টিকে থাকা এই দেশের মানুষের কাছে আর সম্ভব না। এদেশের মানুষের মনের ভেতরে প্রবেশ করতে হলে এদের জন্য কাজ করা লাগবে। কথা বলে না কেন? আর এই সক্ষমতা বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে আছে।
কারণ এই দল করতে হলে আপনাকে জামাত কর্মী হওয়ার আগে সমাজকর্মী হওয়া লাগবে। আন্দাজে উড়ে এসে জুড়ে বসে আমি জামাতের নেতা হবে না, আপনাকে আগে জামাত কর্মী দাবি করলে সমাজকর্মী হওয়া লাগবে। বাংলাদেশ জামাত ইসলামীতে ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত একটা মানুষ আপনি দেখাতে পারবেন না যেখানে কাজ ছাড়া কেউ আছে। ও যদি রাস্তা ছাড়ো দেওয়া হয় তাও কাজ করে খায়, আর কাজ করে খেলে প্রতি মাসে যদি 15,000 টাকা উপায় হয়, 100 টাকার 5 টাকা তারা এমনিতেই জামাত ইসলামকে দান করবে। এটা জোর করা না, জবরদস্তি করা না, তার নিজের ইচ্ছায় সে দিয়ে আসবে। যার যেভাবে ইনকাম তাকে ওইভাবে দেওয়া লাগবে। কেউ যদি 1 লাখ টাকা উপায় করে মাসে, তারও 100 টাকায় 5 টাকা। আমার যেমন দেওয়া লাগে আপনারও দেওয়া লাগবে। অন্য কোন দলের এই সিস্টেম আমি পাইনি। আপনি যদি দেখাতে পারেন চলেন আমারে নিয়ে দেখান। আপনারা যে আন্দাজে এক ফতোয়া দেন যে এরাও চাঁদাবাজি করে, এরা এত টাকা পায় কোথায়, আপনি আসেন আমার সাথে, আপনাকে আমি একেবারে পাই টু পাই দেখাবো যে টাকা আসে কোত্থেকে। এদের নামে 1 বছর 1 মাস পার হয়ে গেল, একটা চাঁদাবাজির মামলা নেই সারা বাংলাদেশে। আপনি কি করেন কি? এখনো পর্যন্ত মিথ্যা দোষ এদের উপরে চাপিয়ে দেন যে ছাত্রলীগ এদেরকে ভোট দিয়েছে। আপনার বিবেকে কি হয়েছে বলেন তো? ছাত্র দল যদি 5,000 ভোট পায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরে মনে করেন 5,000, এখনো যে 9,000 বেশি পেয়েছে, 9,000 কি ফেরেশতা দিয়েছে? আপনারা বলছেন ছাত্রলীগ দিয়েছে, আপনার লজ্জা করে না কথা বলতে? তাদের নিষিদ্ধ করা হয়েছে, দেশ থেকে তারা পালিয়েছে। আপনি এত দিন ধরে রাজনীতি করে এরা 14,000 টাকা পায় আর আপনি 5,000। আপনার বরাবরও যদি হয় 9,000 ভোট বেশি পায় কি করে, তাহলে আপনার রাজনীতি করার দরকার কি? আপনি তো দেউলিয়া হয়ে গেছেন। এই গোপন কথা মানুষকে বলা লাগে? এসব কথা বললে মানুষ বুঝে ফেলবে না? এমনিতে দলে দলে মানুষ আসতেছে। আজ বড় বড় ব্যবসায়ী যারা বাংলাদেশের সব আমিরে জামাতের কাছে যে ধর্ণা দিচ্ছে যে আপনারা আছেন, আমাদের চিন্তা নেই, কেন আপনাদের কাছে যায় না কেন? এখনো কিন্তু ভরাডুবি হওয়ার আগে চিন্তা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে আযান দেওয়া পর্যন্ত নিষেধ ছিল, সলিমুল্লাহ হলে, মহসিন হলে আমি নিজে দেখেছি আযান দেওয়া এই 16 বছর নিষেধ ছিল। 16 বছর আযান হয়নি। ছাত্রলীগের ভাইরা বলতো আযান দিলে আমাদের ঘুমের ডিস্টার্ব হয় ফজরের সময়, এই জন্য আযান বন্ধ। এই ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর গেছে, এই রাত থেকে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আযান আরম্ভ হয়েছে। জাহাঙ্গীরনগর আমি নিজেও ছিলাম 1 বছর, ওখানে এমন পরিবেশ থমথমে ছিল ওই সময়, পায়খানার ভেতরে ইশারা দিয়ে নামাজ পড়া লেগেছে, এইরকম পরিবেশ গেছে। আর সেখানে আজ উচ্চারণ হচ্ছে লিল্লাহি তাকবীর। এর চাইতে কি দেখতে চান? ডাকসু জাকসু যদি এই অবস্থা হয়, আপনি রাজশাহী এ তো শিবিরের আতুর ঘর, আর চট্টগ্রামে তো অলরেডি শিবির জন্ম হয়ে গেছে, আর কুষ্টিয়া ভার্সিটিতে পা দিতেও পারবে না কেউ। ওখানে 100 জনের 100 জনই শিবির। যেখানে আছে সেখানে আপনার এখন ভয়, এখন বলছে আমরা ডাকসু নির্বাচন চাইনি, আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় কয়েকদিন পরে তারা এই কথাও বলবে যে জাতীয় নির্বাচন আমরা চাইনি, চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা চেয়েছিলাম ওই আপার মতো রাতের ভোট দিনে করিনি, এই দিনের ভোট রাতে করিনি। আশা করছি আপনাদের বিবেক খুলবে। এখনো থামেন, নাই তো যা আরম্ভ করেছেন শেষে মাথা গোজার ঠাঁইও পাবেন না। আর এবার বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে, আমি খোলাখুলি বলছি ভাই, কোনো গোপন কথা না। এই দেশে এখন দল 2টা, হয় ইসলাম না ইসলামের হয় বিপক্ষে। এখন এক দল আছে এই দেশে শয়তানের দল, আর এক দল আল্লাহর দল, সে যে নামে আসুক। যারা আল্লাহর বিধান কায়েম করতে চায় তারা আল্লাহর দল, যারা শয়তানের বিধান কায়েম করতে চায়, মানুষের তৈরি করা আইন, সে যে নামে আসুক ও শয়তানের দল। এই কথা বলেন না কেন? সুতরাং এই দেশে আর আপনি মাঝখানে থাকতে পারবেন না, যে কোনো একদিকে যাওয়াই লাগবে। হয় থাকবেন না যাবেন।
এদেশে এখন সামনে কিন্তু বদরের ময়দান অলরেডি আসতেছে। বদরের ইতিহাস পড়েছি যে ছেলে বাবার বিপক্ষে অস্ত্র ধরেছে, স্বামী স্ত্রীর বিপক্ষে অস্ত্র ধরেছে। এবার বলেন তো সেই অবস্থা আসতেছে না? ভোট ভোট না, এটা ভোট যুদ্ধ। শুধু দোয়া দরুদ পড়ে আর তসবিহ পড়ে এবার হবে না, যুদ্ধ যেমন করা লাগে ভোট ও যুদ্ধ, যুদ্ধের ময়দানের মতো আসা লাগবে। অনেকে বলছে না যে যারা ঝামেলা করতে আসবেন বোর মহারণা পরিশোধ করে আসেন, নাই তো বাড়ি আর ঘুরে যেতে পারবেন না। কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দেখেছেন? হয় মরবো নাই মারবো। আশা করছি আমার যে ধারণা বাংলাদেশ সম্পর্কে, আমি যতটুকু দেখতে পাচ্ছি এদেশে ইসলাম এবার সংসদে যাবে। আর একবার যদি যেতে পারে না, 5 বছর লাগবে না, মাত্র 2 বছর ইসলাম এমন কায়দা কৌশল চালাবে, কিয়ামতের আগে এদেশে কোনো মুনাফিক আর ইসলামের কাছ থেকে এদেশ কেড়ে নিতে পারবে। কিন্তু অনেক আলেম আমি দেখতে পাই, বহু আলেম এখনো পর্যন্ত অ্যাক্টিভ না। এরা বলে হুজুর দোয়া করেন, গোপনে আছে। গোপনে আছে মানে আপনি এইরকম অবস্থায় যদি বলেন যে আমি গোপনে আছি, আপনি ওপেন হবেন কবে? ইসলাম চলে আসলে আপনি ওপেন হবেন, তখন আপনার দরকার কি? আর আপনার কেন এই ধারণা হয় এই অবস্থা তৈরি হওয়ার পরেও যে ইসলাম যদি না আসে তাহলে আমি অ্যাক্টিভ ভাবে নাজমুল হকের পক্ষে কাজ করবো আর ইসলাম আসবে না, তখন আমার ইমামতি থাকবে? তো আপনি ইমামতি নিয়ে আসেন। ছেলে যদি মাইক হাতে নিয়ে এলাকার মানুষকে শোনায় যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই আমার সন্দেহ লাগে, বলেন তো এটা কি বৈধ সন্তান না জারজ? বলেন বলেন, আপনার বাবার সম্পত্তি আপনি পাবেন না, পাবে কি রবিউল? এরকম তৈরি করে দিল আল্লাহ, এত সহজ। এর বড় আপনার মনের ভেতরে দোদুল্যমান অবস্থা কেন? আশা করছি সব বাদ দিয়ে দেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। এখানে যারা আরবি বোঝে আমি তাদেরকে বলছি, আল্লাহ এখানে আনতুম আ'লাউনা শব্দটা এরকম ছিল, অথচ আ'লাউনার আগে আলিফ লাম দিয়ে এটাকে আল্লাহ নির্দিষ্ট করে দিলেন কেন? আরবি গ্রামার যারা পড়ায় জিজ্ঞাসা করেন, মুবতাদা যদি মারেফা হয় খবর সব সময় নাকেরা হয়, কিন্তু এখানে আল্লাহ খবরটাকেও মারেফা বানিয়ে দিয়েছেন আলিফ লাম দিয়ে। আনতুম আ'লাউনা না আনতুমুল আ'লাউনা। খবর যদি কোনো সময় মারেফা নির্দিষ্ট হয়ে যায়, ইফিদুল হাসর, হসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায় হবেই। গ্যারান্টি আমির হামজার না আল্লাহর? ওরা যে শাহীবাসী, আল্লাহ যদি গ্যারান্টি দেয় যে আপনার ভয় কিসের, আর মনের ভেতরে কেন হীনমন্যতায় ভোগেন? কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো দুশ্চিন্তা নেই। আল্লাহ বলেন বিজয় হবেই যদি মুমিন হতে পারো। কি হতে পারো? বলেন বলেন। আমার প্রশ্ন আমার রাজশাহীবাসীর কাছে, বিজয় দেওয়ার একচ্ছত্র মালিকানা কে? আরো জোরে বলেন। মুমিন হওয়ার মালিক কে? এদিকে আসে। আল্লাহ মুমিন হবে? আল্লাহ তো মুমিন আছে। একেবারে সব হা বললে হবে? আমি আবার প্রশ্ন করছি, বিজয় দেওয়ার একচ্ছত্র মালিকানা ভারতের, আমেরিকার, কার? আর মুমিন হওয়ার দায়িত্ব কার? আমাদের। তাহলে আমাদের মুমিন হওয়া লাগবে নাকি? আশা করছি আমরা কাঙ্ক্ষিত মানের মুমিন হতে হলে 50টা বিষয় আছে কোরআনের ভেতরে। 50 জায়গায় আল্লাহ মুমিনের বিভিন্ন গুণাবলী দিয়েছেন। আপনারা ওইগুলো দেখে 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 পড়ে নিজের ভেতরে অর্জন করেন। সামনে ইসলাম আসতেছে, আপনি একটু বুক বাঁধেন, বড় আশা নিয়ে বুক বাঁধেন। এবার দেখবেন যে কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায় ইনশাআল্লাহ। কোনো ভয় নেই, যত চাপাবাজি করুক। বিভিন্ন মানুষ দেখছে চাপাবাজি করছে, এই যে ফজু পাগলা কি চাপাবাজ। চুয়াডাঙ্গার একজন আছে দুদু মিয়া, এ চাপা ছাড়া কি আছে? আশা করছি এই মানুষদের কথায় বিভ্রান্ত আমরা হব না। আমরা কোরআনের উপরে 100 ভাগ বিশ্বাস রাখতে চাই।
ইনশাআল্লাহ। দরুদ পড়ছি, সালাম পড়ছি নবীর উপরে। তেলাওয়াতকৃত আয়াত আমার সূরা আরাফ 26 নাম্বার আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি। লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের অর্ধেক পড়েছি। এবার আসেন তো এই দুইটার সামনে নিয়ে কিছু কথা বলি। সূরা আরাফ এর বাংলা অর্থ হচ্ছে প্রাচীর। আরাফ নামক একটা প্রাচীর আল্লাহ বানিয়েছেন। অবাইনাহুমা হিজাব ওয়া আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসীমাহুম ইলা আখিরি আয়াত। আরাফ নামক একটা প্রাচীর আল্লাহ জান্নাত আর জাহান্নামের মাঝে আল্লাহ বানিয়ে রেখেছেন। নবীজি বলেন আল্লাহ এখানে কিছু মানুষকে দাঁড় করিয়ে রাখবে, এদেরকে জান্নাতেও দেবে না, জাহান্নামেও দেবে না। এদিকে তাকান। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, এদেরকে জান্নাতে দেবে না কেন? নবীজি বললেন এরা জান্নাত পাবে না শুধু একটা কারণে, এদের সবই ভালো ছিল, মা বাবার সাথে আচরণ ভালো ছিল না। এবার আসেন আমি মেয়েদেরকে 2 মিনিট বলবো। সম্মানিতা মা বোনেরা, আমি খুব ভালোবাসি আপনাদেরকে, কারণ নবীজি বলেন আমার কাছে 3টা জিনিস প্রিয়, একটা সুগন্ধি, একটা নামাজ, আর একটা মেয়ে মানুষ, সেটা আমার নিজের স্ত্রী। এই জন্য মা বোনদেরকে আমিও ভালোবাসি নবীর হাদিস অনুযায়ী। আরাফ সূরার তাফসীর পড়তে গিয়ে আমি দেখলাম আপনারা অধিকাংশ জাহান্নামে দৌড়াচ্ছেন। নিজে শুধু না, 4 জন পুরুষ মানুষকে সাথে নিয়ে যাচ্ছেন, হয় বাবাকে, নাই বড় ভাইকে, নাই স্বামীকে, নাই বড় ছেলেকে। এই যে সন্তানগুলো আমরা আজ মা বাবার সাথে খারাপ ব্যবহার করার কারণে আমরা আজ আরাফ নামক জায়গায় দাঁড়িয়ে আছি, জান্নাতে যেতে পারছি না। এটা শুধু আমার একা দোষ না, এই দোষে দোষী আমার বউ। এই কথা বলেন না কেন? 100টার 98টা পরিবারে বউর কারণে স্বামী তার মা বাবার হক আদায় করতে পারে না। এরকম বউর আশাই নেই? বলেন বলেন। সম্মানিত মা বোনেরা, শুধু মনে করে অনেকে যে নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জান্নাত পাবো না। মানে কে বলেছে আপনাকে? আপনার স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, মাস্ট বি আপনাকে ওটা পছন্দ করা লাগবে। আপনার স্বামী পছন্দ করছে আপনার মা বাবা, তার মা বাবা তার সাথে থাকবে, খেয়ে থাক না খেয়ে থাক তার সাথে থাকবে। কিন্তু আপনি এটা চান না। পারিবারিক জীবনে যে সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত ফেস করছি, যার জন্য হাজারো সংসার ভেঙে যাচ্ছে, হাজারো মানুষ সন্তানগুলো আমরা জাহান্নামী হয়ে যাচ্ছি, জান্নাতে যেতে পারছি না, এগুলো নিয়ে একটা বই লিখিত আছে আমার। দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর যে ঝগড়াঝাটি, কলহ, মারামারি, গন্ডগোল, এবং এটা সমস্যার এই সমাধান কি কি করা লাগে, আমি কোরআন হাদিস থেকে প্রায় 128 পৃষ্ঠা পর্যন্ত লিখেছিলাম বিভিন্ন রেফারেন্স দিয়ে। আমার গাড়িতে পাওয়া যায়, আপনারা মেয়েদের জন্য নিয়ে যাবেন ওই বইটা বিস্তারিত। এই ওয়াজগুলো ওখানে লেখা আছে বাংলায়। আশা করছি ওটা নিয়ে পড়াবেন। ওদের মনটা আল্লাহ যেন ফাতেমাতুজ জোহরার মতো, হযরত রুকিয়ার মতো উদার করে দেন। বলেন আমিন। 2 নম্বরে সাহাবী বললেন, হে নবী, এরা জান্নাতে যেতে পারছে না মার বাবার অবাধ্যতার কারণে, জাহান্নামেও এরা যাচ্ছে না। নবীজি বললেন, না, এদেরকে আল্লাহ জাহান্নামেও দেবে না। বিশ্ব নবী একটা কথা উচ্চারণ করেছিলেন, এদেরকে আল্লাহ জাহান্নামে দেবে না একটা কারণে, এরা দুনিয়ায় যাই করুক না কেন দিন কায়েমের জন্য এরা চেষ্টায় ছিল। এই হাদিসের যে ব্যাখ্যা আমি পড়েছি, মুহাদ্দিসিন কিরাম লিখেছেন, কোন মানুষ যদি মন থেকে জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য চেষ্টা করে, দিন কায়েমের জন্য যদিও চেষ্টা অব্যাহত রাখে, জমিনে যদি বিধান কায়েম নাও হয়, আল্লাহ তাকে অন্তত জাহান্নামে দেবে না। আপনার চাইতে যেহেতু কোরআন হাদিস হালকা হলেও বেশি পড়েছি, আমি কোরআনের ওপরে আমার অনার্স মাস্টার্স করা আছে, আল্লাহর কসম এই হাদিসের ব্যাখ্যা আমি যা বুঝেছি সেইটাই বোঝায়। পৃথিবী থেকে যদি জাহান্নামে যেতে না চান, দিন কায়েমের জন্য যারা এই জমিনে চেষ্টা করছে, আপনি তাদের সাথে থাকবেন।